আজকে আমাদের সামনে একটি কামিন্স ইঞ্জিন আছে, আর এটা হচ্ছে 40 কেভিএ। আর এটা আমরা কি কাজ করলাম সেটা আমরা একটু দেখব। সামনে দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল। তো এই যে ভিতরে যে ওয়ারিংগুলো আছে, ওয়ারিংগুলো একদম সব জ্বলে গেছিলো একটার সাথে একটা লেগে যাওয়ার কারণে। পুরো তারগুলো আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা ভিতরে তারগুলোকে নতুনভাবে ওয়ারিং করলাম। পাশাপাশি যদি আমি এই পাশে একটু দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে একটা 24 ভোল্টের স্টপ সলিনয়েড, এটাও নষ্ট হয়ে গেছিলো। এটা হচ্ছে আপনার রানিং সলিনয়েড, এটাকে আমরা লাগালাম। তারপরে এই যে ভিতরে কেবলগুলো আমরা সব চেঞ্জ করলাম। আর এটার আগের ভিডিওতে আমরা দেখেছি যে ফ্লাই হুইলটাকেও আমরা চেঞ্জ করেছি। ফ্লাই হুইলে যে টিথ বা দাঁত যেটাই বলেন আপনি, দাঁতগুলো নষ্ট হয়ে গেছিলো, এই জন্য এটাকে চেঞ্জ করতে হয়েছে। ওই পাশ থেকে যদি আমি একটু দেখাই, এই পাশে গেলে আচ্ছা, এই পাশে কিন্তু আমাদের এই যে সেলফ মোটর বা স্টার্টার মোটর যেটাই বলেন, এটাকেও আমাদের চেঞ্জ করতে হয়েছে। এটা হচ্ছে পাওয়ার রিলে। তো আমরা সবগুলো কানেকশনকে নতুন করে একবারে দিয়ে জেনারেটরটিকে রানিং করার একটু উপযোগী করলাম। আর এটা আমাদেরকে আরও একটু মডিফাই করতে হয়েছে। আমি একটু কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে যদি দেখাই, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু জানি যে আমাদের এখানে হচ্ছে 3-এ হচ্ছে ফুয়েল আর 4-এ হচ্ছে ক্র্যাঙ্কিং, কিন্তু আমাদের এই যে 4 নম্বর ক্র্যাঙ্কিং পোর্ট এটা নষ্ট হয়ে গেছে। আর এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পোর্ট থেকে কিন্তু ভোল্টেজ বের হচ্ছে না। এর কারণে আমরা কি করেছি, এই চাবি সুইচের মাধ্যমে স্টার্ট করেছি। এখন হচ্ছে যখনই আমরা এই চাবিটাকে একদম শেষ প্রান্তে ঘুরাই, তখন কিন্তু এখান থেকে একটা ভোল্টেজ আসে, তখন এই তারের মাধ্যমে একটা ভোল্টেজ যায় পাওয়ার রিলেতে, তখন আমাদের জেনারেটরটি ক্র্যাঙ্কিং হয় আর স্টার্ট নেয়। তো আমরা এখানে একটু মডিফাই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে একটা ছোট্ট একটি রিলে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওখানে যে স্টেপ সলিনয়েডটা লাগানো আছে, স্টেপ সলিনয়েডের জন্য। তো আমি একটু চাবিটা একবার অন করে দেখাই। চাবিটা অন করলাম, এটা হচ্ছে আমাদের মেবাই কন্ট্রোলারটি অন হলো। আচ্ছা, এখন আমরা এই কন্ট্রোলারে কি দেখতে পারবো? আমরা শুধু দেখতে পারবো যে আমাদের ভোল্টেজ কত আছে, তারপরে কত আরপিএমে জেনারেটরটি চলছে, তারপরে আমাদের অয়েল বার, টেম্পারেচার, কত কিলোওয়াট থাকে, এগুলো আমরা সবই দেখতে পারবো। শুধুমাত্র এটার মাধ্যমে আমরা স্টার্ট করতে পারবো না। জেনারেটর স্টার্ট স্টপ এটার মাধ্যমে করতে পারবো না। স্টার্ট আর স্টপ আমরা এই চাবির মাধ্যমে করতে হবে এখন। আর এখানে আর একটা সেফটি ইস্যু আছে, সেটা হচ্ছে আমাদের জেনারেটরের কোনো অ্যালার্ম জাতীয় সমস্যা হলে আমাদের কন্ট্রোলার সেটা বন্ধ করতে পারবে না। এক্ষেত্রে এটা অ্যানালগ হয়ে গেছে, এটা এক্ষেত্রে একটু অ্যানালগ, তবে তাও অন্য অন্য অ্যানালগের তুলনায় এখানে আমরা ডিজিটাল মিটারের মাধ্যমে অনেক কিছুই দেখতে পারবো। সামনে কাবার লাগানো হয়েছে, ও এই গ্লাস। তো আমরা ছোট থেকে বড় সকল ধরনের জেনারেটরের সমস্যার সমাধান দিয়ে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে একদমই মিস করবেন না। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কোনো বিষয়ে জানার থাকলে।